দাঁড়ান, কয়েকটা কথা শুনে যান। আম মিঠা কাঁঠাল মিঠা, তেঁতুল বড় টক, তোমায় আমায় কাছে পেতে লাগে বড় শখ। এগুলো হলো রসালো কথা। তেঁতুলের দেখলে, নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। মেয়েদের তো কথাই নেই। তো যাই হোক, তেঁতুলের অশেষ গুণ, আমি গুণাগুণটা বলি। তেঁতুল টক জাতীয় ফল হওয়ায় মুখের রুচি বৃদ্ধি করে। কচি তেঁতুলের পাতা দিয়ে থেতো করে আপনি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, মুখে যাদের কি নেই, মুখে যাদের রুচি নেই, খেতে চায় না, খাওয়ার রুচি চলে গেছে, তাদের মুখের রুচি বৃদ্ধি করে তেঁতুলের কচি পাতা। তেঁতুলের এই বুড়ো পাতা, অর্থাৎ এই যে আপনার যে শক্ত পাতা, এটা সেদ্ধ করে থেতো করে রস দিয়ে আপনি সর্ষে ফোড়ন দিয়ে যে ঝোলটা পাওয়া যায়, এটা নিয়মিত খেলে আমাশয় রোগ ভালো হয়ে যায়। এত গুণাগুণ বলছি, কিন্তু তেঁতুলের ফল যে তেঁতুল, এইটা কিন্তু বেশি মাত্রায় খেলে স্মৃতিশক্তি নষ্ট হতে পারে। তাই পরিমিত মাত্রায় তেঁতুল খান, বেশি খাবেন না। তবে তেঁতুল পাকলে পরে যে তেঁতুলটা সংরক্ষণ করা হয়, যাকে আমরা 2 বছর 3 বছর 4 বছর সংরক্ষণ করে রাখতে পারি, তাকে আমরা পুরানো তেঁতুল বলি। আপনার ঘরে প্রেশারের ওষুধ নেই, আপনার হঠাৎ প্রেশার বেড়ে গেছে, এই পুরনো তেঁতুল গুলে একে জুস করে 1 কাপ মতো খেয়ে ফেলুন। দেখবেন যে আপনার মুহূর্তের মধ্যে প্রেশারটা কমে নর্মাল মাত্রায় এসে গেছে। তাহলে আপনি একটা ঘরোয়া ওষুধ হিসাবে পুরনো তেঁতুল আপনি ঘরে সংরক্ষণ করুন। আর তেঁতুলের খাওয়ার গুণাগুণ, রুচির গুণাগুণ তো বললামই। তবে মনে রাখবেন, পুরানো তেঁতুল আপনার বাড়তি প্রেশার মুহূর্তে কমাতে পারে, এটা মাথায় রাখবেন। আর একটা সতর্কবাণী, তেঁতুল তলায় বেশি সময় থাকবেন না। তেঁতুল ও যেমন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তেমনি অনেক সময় বেশি মাত্রায় অক্সিজেন গ্রহণ করে। তাহলে আপনার শ্বাসকষ্ট বাড়তে পারে। তেঁতুল সম্পর্কে এত সব তথ্য দিলাম, আপনি এই তথ্যগুলো নিজে যদি জানা না থাকতো, জেনে নিলেন। আর যখন জানলেনই, তখন আপনজনকে জানাবেন না, তাই কি হয়? আপনি লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে অপরকে জানিয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ঔষধি গাছ।